2025-এর যখন আমাদের বাজেট পেশ হয় তখন ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট কিন্তু একটা অ্যানাউন্স করেছিল যে ইনকাম ট্যাক্স রুলের মধ্যে বেশ কিছু চেঞ্জ হবে। অর্থাৎ আমাদের এই মুহূর্তে যে ইনকাম ট্যাক্স অ্যাক্ট রয়েছে সেটা ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961। এখন সেই ইনকাম ট্যাক্সের মধ্যে অনেক ধরনের অনেক অ্যামেন্ডমেন্ট হয়েছে, অনেক ফর্ম হয়ে গেছে, যেগুলো সাধারণ মানুষের জন্য এছাড়া দেখা যায় ডিপার্টমেন্টের ক্ষেত্রেও বোঝা একটু হলেও সমস্যা তৈরি হয়ে যায়। এর জন্য 2025-এর বাজেটে আমাদের গভর্নমেন্ট অ্যানাউন্স করেছিল যে ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2025 আসতে চলেছে। তারপরে ইনকাম ট্যাক্স অ্যাক্ট এই ব্যাপারে কোনো ধরনের কোনো রুলস কিন্তু আমাদের বের করেনি। এরপরে এই 1 তারিখে, ফেব্রুয়ারির 1 তারিখে যখন বাজেট পেশ হলো, তখনও কিন্তু ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারামন অ্যানাউন্স করলেন যে ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2025 এর যে রুল আছে সেগুলো কিন্তু তারা পাবলিশ করতে চলেছে। সেই অনুযায়ী ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট একটা ড্রাফট ইনকাম ট্যাক্স রুল কিন্তু পেশ করেছেন, যেটা হতে পারে যে মোটামুটি মার্চ মাসে তারা পাবলিক করে দেবেন। এখন ফিনান্স ডিপার্টমেন্ট হয়তো দেখতে চাইছে এর ফিডব্যাক কি। ফিডব্যাক যদি পজিটিভ হয় তাহলে কিন্তু এই রুলের মধ্যে মাইনর কিছু চেঞ্জ করার থাকলে করে সেটাকেই কিন্তু দেখা যাবে যে আমাদের কাছে চলে আসবে রুল আকারে। তা যাই হোক, আমরা যদি এই রুলটি ভালো মতন দেখি তাহলে কিন্তু বেশ কিছু শকিং জিনিস আমরা দেখতে পাই। সেন্ট্রাল গভর্নমেন্ট লাস্ট উইক রিলিজড আর ডকুমেন্টস অন ড্রাফট ইনকাম ট্যাক্স রুল। ইন দ্য ডকুমেন্টস দ্য সেন্টার প্রসেসড several key changes in Income Tax Act 2026 which will be implemented under the Income Tax Act 2025, যেটা এফেক্ট হবে 1 এপ্রিল থেকে। তা এটা যদি আমরা দেখি, একটু নিচের দিকে চলে যাই, সেখানে কিন্তু আমরা বেশ কিছু চেঞ্জেস দেখতে পাবো। সেটা হলো যে আমাদের প্যান যেটি রয়েছে সেই প্যানের কার্যকারিতা কতটা বাড়তে চলেছে অথবা কমতে চলেছে। অ্যাকর্ডিং টু দ্য প্রপোজড ইনকাম ট্যাক্স রুল 2026, quoted PAN will be mandatory for making cash deposit or withdrawal aggregate to 10 lakhs, অর্থাৎ 10 লাখের ওপরে যদি কোনো ক্যাশ ডিপোজিট হয় অথবা ক্যাশ উইথড্র হয় সেক্ষেত্রে কিন্তু প্যান ম্যান্ডেটারি হয়ে যাবে। এটা এখন অনেকের কাছে সমস্যা মনে হতে পারে, কিন্তু প্রেজেন্ট যেটা রয়েছে সেটা কিন্তু প্রায় 50,000 টাকা রয়েছে। অর্থাৎ 50,000-এর উপরে আপনি যদি কোনো ক্যাশ ডিপোজিট অথবা ক্যাশ উইথড্র করেন তাহলে বর্তমান সময়ে আপনাকে প্যান ব্যাংকে শো করাতে হয়, কিন্তু এখন সেটা 10 লাখ টাকা করে দিতে চলেছে ইনকাম ট্যাক্স, যদি এই রুল আমাদের কাছে চলে আসে। এছাড়াও কি চেঞ্জেস এসছে আমরা যদি এখানে দেখি যে মোটর ভেহিকেল পারচেসের ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু চেঞ্জেস এসছে। মোটর ভেহিকেল যদি কেউ পারচেস করে এবং সেটা যদি 5 লাখের ওপরে হয় তাহলে কিন্তু আমাদের প্যান দিতে হতো সেইখানে যেখানে আমাদের মোটর ভেহিকেল কিনছি, সেটা 2 হুইলার হোক অথবা 4 হুইলার হোক। কিন্তু এখন যেই জিনিসটা বলছে যে কোনো ধরনের কোনো প্রভিশন করা হয়নি যে কত টাকার ওপরে পারচেস করতে হবে, সমস্ত ক্ষেত্রেই কিন্তু আমাদের প্যান ম্যান্ডেটারি হয়ে যাচ্ছে আমরা যে কোনো ধরনের কোনো ভেহিকেল যদি আমরা পারচেস করি। এছাড়া আমরা যদি দেখি হসপিটালিটি সেক্টরের ক্ষেত্রে, সেক্ষেত্রে হোটেল রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে, এছাড়া বিভিন্ন ধরনের হল হতে পারে, ব্যাঙ্কুয়েট হল, এসব জায়গায় যদি কোনো ব্যক্তি 1 লাখ টাকার উপরে কোনো বিল পেমেন্ট করে সেক্ষেত্রেও কিন্তু প্যান ম্যান্ডেটারি, যেটা এর আগে 50,000 টাকা পর্যন্ত ছিল। 50,000-এর ওপরে হলে প্যান ম্যান্ডেটারি ছিল, এখন এটাকে বাড়িয়ে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট হতে পারে 1 লাখ টাকা করতে চলেছে। এছাড়াও আপনি যদি কোনো ধরনের কোনো ইমুভেবল প্রপার্টি কেনেন এবং সেটা দেখা গেল আপনি সেল করছেন অথবা দেখা গেল গিফট অথবা জয়েন্ট ডেভেলপমেন্টে কোনো কাজ হচ্ছে, সেক্ষেত্রে আগে যেটা ছিল যে 10 লাখ টাকা পর্যন্ত আপনার লিমিট ছিল, 10 লাখ টাকা থ্রেশহোল্ড লিমিট পেরিয়ে গেলেই আপনাকে কিন্তু আপনার প্যান সেখানে সাবমিট করতে হতো। এখানে কিন্তু বলছে যে থ্রেশহোল্ড লিমিট আছে সেটাকে ইনক্রিজ করা হবে 20 লাখ টাকা পর্যন্ত। এর সাথে সাথেও যদি দেখা যায় যে আপনি ইন্স্যুরেন্স কোম্পানিতে কোনো অ্যাকাউন্ট খোলেন, অর্থাৎ আপনি হেলথ ইন্স্যুরেন্স করেন অথবা লাইফ ইন্স্যুরেন্স কোনো পলিসি করেন, সেক্ষেত্রে যদি 50,000-এর উপরে আপনার কোনো ধরনের কোনো প্রিমিয়াম থাকতো সেক্ষেত্রে আপনাকে প্যান দেওয়া ম্যান্ডেটারি ছিল। এখন কিন্তু আপনার লাইফ ইন্স্যুরেন্স করুন অথবা হেলথ ইন্স্যুরেন্স করুন, সেখানে কিন্তু আপনার প্যান নম্বর দিতে হবে। এটি ছিল কয়েকটি প্যান বেস চেঞ্জ যেটা ইনকাম ট্যাক্স রুল 2026 আর ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2025 যেটাই আপনি বলুন না কেন তার মধ্যে আসতে চলেছে অথবা আসার সম্ভাবনা খুব বেশি। ভিডিও সম্পর্কে আপনার মতামত কি কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। সুজয় বৈদ্য, সাইনিং অফ।